আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু দর্শন করলে আমাদের মুক্তি হয়। আমরা বলি রাস্তা দিয়ে যখন কোনো শব নিয়ে যায় মানুষেরা, যে শব দর্শন করলে মানুষের যাত্রা শুভ হয়, কিন্তু সব শব দর্শন করলে হয় কি? মনে করুন যে চুল্লু খেয়ে মারা গেছে, যে অবৈধ সম্পর্ক করে, যে পতিতালয়ে যায়, তাহলে তার কদম দর্শন করে গেলে কি মঙ্গল হবে? না। এই জগতের বুকে সাধু অসাধু চেনার উপায় আছে একটা। উপায়টা কি? না, যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তুমি বৈষ্ণব প্রধান। সবাই কিন্তু আমরা সাধু নই। যার বদন দর্শন করলে আপনার অন্তঃকরণে প্রেম আসবে, ভক্তি আসবে, হরিনাম গাইতে ইচ্ছা হবে, জানবে উনি সাধু। আর বাদ বাকি দেখবেন যারা সাধু নয় তারা শুধু জগৎকে ভণ্ডামি দেখিয়ে যায়। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অন্ধকারে এদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু বোঝে না, মানব জাতি বোঝে ভালো, কিন্তু সেটা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে আমাদের এই সংসারে, হৃদয়ে ভরা নোংরা তাদের, কিন্তু তারা ভদ্র সাজে সেজে ঘোরে। বানরের আদর বেশি আজ হচ্ছে সারা দেশে। এরা বৃদ্ধ পিতা মাতার সেবা ছেড়ে বাড়িতে বড় বড় কুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির চুরির টাকা দিন দিন যাচ্ছে বেড়ে। অধম নিতাই দাস কয়, ওহে মানুষ অনেক তো হলো, এবার পশুর আচরণ ছাড়ো। মানুষ যদি হতে চাও তবে এই হরিবাসরে এসে সমস্ত ভক্তের চরণ ধুলি গায়ে মাখো। জয় গৌর হরি হরি বল। তাহলে মানুষ হতে গেলে আগে সঠিক মানুষের চরণ ধরতে হবে। ভগবান চিন্তা করলেন ভক্তকে নিয়ে কি করব। ভক্ত প্রতিজ্ঞা করেছে যে আগামী কল্য প্রভাতে যখন আমার সন্তান হবে না, আমি এ প্রাণ আর রাখবো না। কি করলেন? ভোর হতে না হতেই ব্রাহ্মণ শেষবারের মতো ভগবানের চরণে প্রণাম করে উপনীত হলেন চন্দ্র ভদ্রা গঙ্গার কাছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে লগ জড়ায়ে। স্খলিত শিথিল কামনারি ভাব, বহিয়া বহিয়া ফিরে কত ভাব। নিজ হাতে তুমি গেথে নিও, ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। ব্রাহ্মণ একটি মাটির কলস আর একটা দড়ি নিয়ে তুঙ্গভদ্রা গঙ্গায় ভোরের বেলা উপনীত হয়েছেন। আর ভোরের বেলা উপনীত হয়েছেন, যখন ভোরের বেলা উপনীত হয়েছেন ভগবান চিন্তা করছেন এবার আমার ভক্ত তো আমার নাম গাইতে গাইতে প্রাণ বিসর্জন দেবে। তুঙ্গভদ্রা নদী যখন এক গলা জলে দাঁড়িয়েছেন আর দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, হে ভগবান আমি তোমার কাছে পুত্র চাই না, সন্তান চাই না, কন্যা চাই না, কিছু চাই না। এতদিন ধরে যে আমি সৎকর্ম করেছি,
যদি তার বিন্দুমাত্র পুণ্য ফল থেকে থাকে। আমি শুনেছি ভক্ত চেনা যায় তার মরণে, আর ভগবান চেনা যায় তার চরণে। তাই যদি হয় তাহলে শেষবারের মতো তুমি এসে একটিবার আমায় দেখা দাও। যে সারাটা জীবন ধরে পড়াশোনা করেছে, সারা বছর যে ভালো করে পড়াশোনা করেছে, পরীক্ষা নিয়ে তার কোনো মাথা ব্যথা হয় না, চিন্তা হয় না। আর যে সারা বছর ফাঁকি দিয়েছে, সে কি করবে? সে গাড়ির মধ্যে বই খুলে পড়তে পড়তে যাবে। কিন্তু ওতে কি আর হয় গো? মানে তপ করো, জপ করো, মরতে জানলে হয়, কিন্তু মরার সময় তোমার মুখে কৃষ্ণ কথা আসবে কেমন করে? তুমি তো অভ্যাস যোগটাই করোনি। যে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে গেছে, সারা জীবন জপের মালায় 16 মালা সংখ্যা জপ করে গেছে, তার তো বদনে কৃষ্ণ নাম আসবে, অন্য লোকের তো আসবে না। ব্রাহ্মণ এক গলা জলে দাঁড়িয়ে ভগবানকে বলছে, কলসিটা জল ভর্তি করেছেন, এবার গঙ্গার সাথে ভেসে যাবে। একটাই মাত্র প্রার্থনা ভগবানকে করলো, হে নারায়ণ, একবারে দাঁড়াও এসে আমার আখি পরে একবারে দাঁড়া আমার আখি আখি পরে একবার আমার আখি আখি পরে একবার দাদা আবার আখি আখির পরে ওই ব্রজের মাতা ব্রজের বিহারি একবার দাঁড়াও দাঁড়াও এসে আমার আখি আখি পরে একেবারে ব্রজ বিহারি হরি হরি রসবি হরে একবারে দাদা দাদা এসে আমার আখি পরে আমি কত কতদিন দেখি দেখি নাই যে একবারে দাঁড়াও দেখে আমার আখির পারে আমি কত কতদিন আমি দেখি দেখি নাই যে একবারে দাঁড়াও সে আখি পারে চাঁদ পাবো মুরলি পাবো সে আখি পারে কত দিন দেখি নাই সে আখি পারে দিদি মন্দির আলো করে সে আখি আমার হৃদয় মন্দির
ছেলে ভেবেছিল তোমার হলাম বলে ওনাকে তোর সাথে ভেবেছিল তোমার হলাম বলে একবার কাঁদা এসে আমার রাখি পারে লুকালে কোথাও লুকালে ভগবান, এই তো ভোরের বেলা তুমি দৈববাণী করলে, আমায় স্বপ্ন দিয়ে জানিয়ে দিলে তুমি অক্ষম, তুমি আমার সন্তান দিতে পারবে না। আমি তোমার কাছে তো আর কিছু চাই না, কিন্তু যাওয়ার বেলায় একবার ওই শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ তুমি আমায় দর্শন করাও। আত্মদেব ব্রাহ্মণ কলসির মধ্যে জল ভর্তি করে ছুড়ে দিয়েছেন, এইবার গঙ্গার স্রোতে তলিয়ে যাবে। হঠাৎ পিছন থেকে চিৎকার করে ডাক দিলেন, ব্রাহ্মণ। ব্রাহ্মণ চমকে উঠলেন, ভোরের বেলা কে আমার নাম ধরে ডাকলো? পিছন ফিরে তাকিয়ে দেখছেন জটা জুটো দাঁড়িয়ে এক সন্ন্যাসী। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। ভক্তের ভক্তিকে উপেক্ষা করতে না পেরে সাক্ষাৎ শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণ নিজে ব্রাহ্মণ সেজেছেন, একজন সন্ন্যাসী সেজেছেন। হরি বল। ভক্তের ভক্তিটা কত বড় দেখুন। আর ব্রাহ্মণ সেজে এসেছেন, বৈষ্ণব সেজে এসে বলছে, এই দেখো, উঠে এসো, উপরে উঠে এসো, আমি ত্রিকালজ্ঞ, আমি তোমার ললাট দর্শন করে বর্তমান ভূত ভবিষ্যৎ সবই বলতে পারি। তুমি অপুত্র বলে দুঃখ পেয়েছো, সেই জন্য তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তুমি কি জানো না? আমি একজন সন্ন্যাসী ঠাকুর, আমি তোমায় একটা ফল দিতে পারি, শোনো, উঠে এসো, আত্মহত্যা করো না। আমি তোমায় একটা ফল দিতে পারি, সেই ফলটা গিয়ে যদি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, তোমার স্ত্রীকে সেবা করাও, তাহলে তোমার একটি সন্তান লাভ হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ব্রাহ্মণ চিন্তা করছেন, এই ভোরের বেলা এ কথা তো কেউ জানে না, তাহলে কে সন্ন্যাসী ঠাকুর? সাক্ষাৎ ভগবান সন্ন্যাসীর রূপ ধরে এসেছেন। হরি বল। আর রূপ ধরে এসে একটা ফল দিলেন। কি ফল মায়েরা? ফলটি হলো আমলকি ফল। কি বললাম? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম গাছ হলো আমলকি বৃক্ষ, তারপরে অশ্বত্থ বৃক্ষ, তারপরে বটবৃক্ষ। তাহলে আমলকি ফল দিয়েছেন, এটা আসল কথা কি? কর্মফল দিয়েছেন। ওই যে ভগবান বলেছিলেন, কোন বিশুদ্ধ বৈষ্ণব যদি নিজের কর্মফল তোমায় দেয়, তাহলে তুমি একটি পুত্র সন্তান লাভ করবে। সঙ্গে সঙ্গে আনমোদে ব্রাহ্মণ সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করলেন। হরিবল। আর সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে বললেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন একটি সন্তানের পিতা হতে পারি। বলল, বেশ, তথাস্তু, তাই হবে। এইবার সেই আমলকি ফলটি নিয়ে ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ গৃহেতে আইলা। ওই ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ গৃহেতে আইলা। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ গৃহেতে আইলা। চলে রে চলে রে, তাই গৌর হরি হরি বল। ছুটিতে ছুটিতে আইলা। ওই শেষরা সেই ফল দেওয়া ছুটিতে ছুটিতে আইলা। ওই ছুটি
হরিবল সন্ন্যাসী দেয়া পর স্ত্রী হাতে দিয়েছে। ও মায়ের এই যে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, একটু আনন্দ কেমন হচ্ছে দেখো, ডেকে দাও ডেকে দাও। জন্মাষ্টমী বার করে ঘুমাতে নেই, ওই যে মায়ের, হ্যাঁ ও মা এই যে এদিকে ফিরেছ, হরিবল। এবারে সন্ন্যাসীর দেয়া ফল স্ত্রীর হাতে দিলাম, সন্ন্যাসীর দেয়া ফল স্ত্রীর হাতে দিলাম, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরে না, ব্রাহ্মণের বলি আনন্দ আর হরি 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 বলে, হরি 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 বলে, ধরে না, হরি 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 বলে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। সন্ন্যাসী ঠাকুর যে ফল দিয়েছিলেন সেটা নিয়ে সন্ন্যাসী তো নয়, সাক্ষাৎ ভগবান গোবিন্দ ভক্তের প্রতি সন্তুষ্ট হয়ে ফল দিয়েছেন। আর সেই ফলটা নিয়ে গিনি, কই গো গিন্নি, ধরো এটা সেবা করলেই তোমার সন্তান হবে, এটা সেবা করলেই তোমার সন্তান হবে, আর দেরি করো না, সেবা করে নাও। ব্রাহ্মণ মূল্যানন্দ ওই যে লক্ষ্মীনারায়ণের মন্দির, মন্দিরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আর ভগবান কি বলছে, হে ভগবান, হে লীলাময়, তুমি এত করুণাময়, হরে মুরানে মধু কৈতবহানে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে পুরো প্রভু ঘরে ও আজকে মহাজন্মাষ্টমী তিথি রাত্রি জাগরণ করছেন, এটা ভাগবতের মন্ত্র। সবাই একটু হাত জোড়ো করে পরে করতলে দিয়ে গাইতে পারলে আমার সঙ্গে গান। হরে মুরানে মধু কৈতবহানে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে পুরো প্রভু ঘরে ও মুকুন্দ সরে, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে সরে কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং জগদীশ্বর মুরারে মধু ভারে গোপাল হরে মুরারে 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 হরে মুরারে মুরারে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন মধুসূদন কেশব কম সারে হরে বৈকুণ্ঠ বন। হরে মুরারে মধু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মধু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরিবল। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ